তেঁতুলকে ওভারনাইট ভিজিয়ে রাখবো এবং তারপর একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু সরিষার তেল নিয়ে তার ভিতর পাঁচফোড়ন আর একটু পরিমাণ মতো রসুন কুচি নিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব যেন রসুনটা একদম বেশি পুড়ে না যায়। তারপর আস্তে আস্তে আমরা যে আগে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ওইটা দিয়ে দিব এবং আলতো আলতো করে নাড়তে থাকবো যেন তেঁতুলের এই মিশ্রণটা পুড়ে না ওঠে, সেই দিকটা খুবই খেয়াল রাখতে হবে। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাশে থাকা যে চিনি সেটা দিয়ে দিব। চিনিটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমি যতটুকু পরিমাণ তেঁতুল দিয়েছিলাম অতটুকু পরিমাণই চিনি দিয়েছি, বাকিটা আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু চিনি দিবেন। চিনিটা ভালোভাবে গলে গেলে আমরা তারপর দিয়ে দেব বিট লবণ। তার আগে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সাথে এবং একদম হালকা আঁচে রাখতে হবে। বিট লবণটা দিয়ে দেওয়ার পর আমরা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে পারি বা আস্ত শুকনো মরিচ কচলিয়ে দিতে পারি, এটা আপনার উপর নির্ভর করে আপনি কোনটা দিবেন। এভাবে নাড়তে নাড়তে আমরা খেয়াল করব মিশ্রণটি আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আমাদের হয়ে গিয়েছে। এই হলো আমার চাটনির ফাইনাল লুক যা আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ, সবাই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।